যদি আজকে আপনি এই ভিডিও দেখছেন তো হয়তো এটা শুধু কাকতালীয় নয়, বরং আল্লাহর তরফ থেকে একটা বিশেষ ডাক, একটা ইশারা যে এখনো দরজা পুরোপুরি বন্ধ হয়নি, এখনো ফিরে যাওয়ার রাস্তা বাকি আছে। ইস্তেগফার আর তওবা, এটাই সেই দুই আমল যা ভাঙা রুহকে দ্বিতীয়বার জীবন্ত করে দেয়। কিন্তু এগুলোর একটা এমন রহস্য আছে যা অনেক কম মানুষেরাই বুঝতে পারে। এই ভিডিওতে আমরা শুধুমাত্র এটাই জানব না যে ইস্তেগফার কি অথবা তওবা কিভাবে করা হয়, বরং আমরা এটাও বুঝব যে কিছু মানুষের জীবন এক মুহূর্তে কিভাবে বদলে যায়, আর কিছু বছর পর্যন্ত যাওয়ার পরও যেমন তেমনই কেন থাকে। আমরা কোরআনের আলোতে নবীদের কাহিনী আর সাধারণ মানুষের জীবনের উদাহরণের সাথে এই বাস্তবতাকে খুলব যে ইস্তেগফারের আসল ক্ষমতা কি, আর তওবার সেই রহস্য কি যা ভাগ্যের মোড়কে বদলে দেয়। যদি আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো ইনশাআল্লাহ আপনি খালি হাতে ফিরবেন না। ইস্তেখারা শুধুমাত্র জবান দিয়ে আল্লাহর নাম বলা নয়, বরং এটা মনের গভীর থেকে নিজের দুর্বলতা, নিজের ত্রুটি আর নিজের ভুলগুলোকে আল্লাহর সামনে মেনে নেয়ার আমল। এটা সেই মুহূর্ত যখন মানুষ তার হিংসা, অহংকার আর জিদকে ভেঙে এটা মেনে নেয় যে সে একা কিছুই নয়, সব কিছু আল্লাহর ইখতিয়ারে আছে। কোরআন আমাদেরকে বলে যে ইস্তেগফার শুধুমাত্র গুনাহগুলোর মাপ পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটা রিজিকের বরকত, মনের শান্তি আর বন্ধ রাস্তাগুলোর খুলে যাওয়ার মাধ্যমও হয়ে যায়। যখন মানুষ বারবার গুনাহের বোঝার নিচে চাপা পড়ে তো তার মন শক্ত হয়ে যায়, তার চোখে অশ্রু কমতে লাগে আর দোয়াতে মনোযোগ কম অনুভব হতে লাগে, আর জীবন বরকতহীন হতে লাগে। মানুষ সব কিছু থাকার পরও খালি অনুভব করে। কিন্তু যখনই বান্দা ভালোবাসা নিয়ে ঝুঁকে যায়, যখনই সে মন থেকে ইস্তেগফার করে, তো এই ইস্তেগফার তার মনের উপরে পড়া জংগুলোকে আস্তে আস্তে সাফ করতে লাগে। মন নরম হতে লাগে, আশা জেগে ওঠে, আর মানুষ নিজের ভিতরে একটা হালকা অনুভব করে। এটাই কারণ যে সত্য ইস্তেগফারের পরে মানুষ নিজেকে আগের চেয়ে বেশি প্রশান্ত আর আল্লাহর নিকটে অনুভব করে। তওবার আসল রহস্য হলো এটাই যে সেটা শুধুমাত্র জবানের আমল নয়, বরং মনের একটা পরিপূর্ণ পরিবর্তন হয়। তওবা সেই মুহূর্ত যখন মানুষ তার জীবনের মোড় বদলানোর ফয়সালা করে, নাকি শুধুমাত্র একটা বাক্য আদায় করে নিজেকে প্রশান্ত ভেবে নেয়। সত্য তওবার তিনটি ভিত্তি আছে: গুনাহের উপরে প্রকৃত লজ্জাবোধ করা, না ছাড়ার পোক্ত প্রতিজ্ঞা, আর ভবিষ্যতে এই গুনাহতে আর দ্বিতীয়বার না ফেরার নিয়ত। অনেক সময় আমাদের তওবা এজন্য কবুলিয়ত পর্যন্ত পৌঁছায় না, কেননা আমরা জবান থেকে তওবা তো করি, কিন্তু মনে গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করি না। আমরা চাই যে আল্লাহ যদি আমাদেরকে মাফও করে দেন আর আমরা ওই রাস্তাতেই থাকব। মনে রাখুন, আল্লাহর রহমত অফুরন্ত সেই হিসাব। তিনি বারবার ফিরে আসা বান্দাদেরকেও ভালোবাসেন, কিন্তু তিনি মনের সত্যতাকে দেখেন। আল্লাহ কখনোই ক্লান্ত হন না, না মাফ করতে আর না দিতে। ক্লান্ত শুধুমাত্র মানুষই হয়। যখন বান্দা খাস হৃদয়ে একদম আল্লাহর দিকে এগিয়ে যায়, নিজের দোষ মেনে নিয়ে তার সামনে ঝুঁকে যায়, তো আল্লাহ 10 কদম তার দিকে এগিয়ে যায় আর তার জীবনে সেই স্বস্তি পয়দা করে দেন যেটার বান্দা কখনো ধারণাও করেনি। রাত সাক্ষী যে ইস্তেগফার আর তওবা না জানে কত বিগড়ে যাওয়া জীবনগুলোকে সামলেছে, হোক সেটা আম্বিয়াদের জীবন অথবা সাধারণ মানুষের জীবন। যখনই কেউ খাস হৃদয়ে আল্লাহর সামনে ঝুঁকে গেছে, তার জীবনে শান্তি, বরকত আর স্বস্তি দাখিল হয়ে গেছে। ইস্তেগফার কাউমদের আযাব সরিয়ে দিয়েছে, তওবা গুনাহগারদেরকে আল্লাহর প্রিয় বানিয়ে দিয়েছে। আজও যদি আমরা আমাদের আশেপাশে দেখি তো সবসময় এমন মানুষ দেখতে পাই যারা শুধুমাত্র ইস্তেগফারকে তাদের রোজকার জীবনের অংশ বানিয়ে নিয়েছে, আর তাদের সমস্যাগুলো আস্তে আস্তে নিজেই সমাধান হতে চলেছে। যে দরজাগুলোতে তারা বছর ধরে কড়া নাড়ছিল,
বিনা আওয়াজ খুলতে লেগেছিল। সম্পর্কগুলোতে যে উৎসাহ ছিল তা নর্মালি বদলে গেছে। মনের হারানো শান্তি পুনরায় ফিরে এসেছে, আর জীবনে একটা আজব নূর অনুভব হয়েছে। এই সব কোনো জাদুর ফলাফল নয়, বরং আল্লাহর সাথে জুড়ে যাওয়ার ফল। যে পরিবর্তন অন্যদের জীবনে আসতে পারে, সেটা আপনার জীবনেও আসতে পারে। শুধু শর্ত এটাই যে ঝুঁকে যাওয়া সত্য হোক আর মনে সবর থাকুক। এখন প্রশ্ন এটাই আসে যে সাধারণভাবে কি করব? ইস্তেগফার আর তওবা সত্যিই আমাদের জীবনকে বদলাতে পারে? এটার জবাব খুব সহজ, কিন্তু এটাতে একটা শর্ত আছে। নিয়মিত আপনার জীবনের কিছু অংশ আল্লাহর স্মরণে ব্যয় করুন, বিশেষ করে তাহাজ্জুদের সময়, ফজরের পরের মুহূর্তে, শান্তিতে ভরা সময়ে। এই সময়গুলোতে মোবাইল, মানুষ আর দুনিয়া থেকে সরে গিয়ে মনকে হাজির করুন আর আল্লাহর সামনে বসে যান। কথা বেশি হোক অথবা কম, এটাতে কিছু যায় আসে না। আসল জিনিস নিয়ত আর মনের কৈফিয়ত। আল্লাহর সাথে এভাবে কথা বলুন যেন একটা ভাঙা হৃদয়ের বান্দা তার রবের সাথে কথা বলে। ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমার দ্বারা ভুল হয়েছে, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আপনার দরজায় ফিরে এসেছি। যদি সম্ভব হয় তো 7 দিনের একটা ক্লাস নিন, যেখানে তওবা আর ইস্তেগফারকে আপনার অভ্যাস বানিয়ে নিন। গুনার চিন্তা করো না অথবা ভাষার, শুধুমাত্র মনোযোগ দিও। এই 7 দিনের পরে তুমি নিজেই অনুভব করবে যে মন আগের চেয়ে হালকা, ভাবনা আগের থেকেও পরিষ্কার, আর জীবনে একটা নতুন আশা জন্ম নিয়েছে। এখন প্রশ্ন এটা থাকে না যে রাস্তা কি, বরং এটা হয়ে যায় যে আমরা কি সত্যি এই রাস্তাতে চলতে তৈরি আছি। কেননা ইস্তেগফার আর তওবা শুধুমাত্র ক্ষণিকের ইবাদতের নাম নয়, বরং এটা একটা গভীর সম্পর্কের বুনিয়াদ রাখে। যখন আপনি আল্লাহর জন্য সময় বের করেন, তো আসলে আপনি এটা ঘোষণা করেন যে আপনি দুনিয়ার সমস্ত মোহ থেকে বের হয়ে আল্লাহর গুরুত্বপূর্ণ। শুরুতে মন সাথ দেয় না, খেয়ালগুলো ভেসে বেড়ায় আর কখনো নফস বাহানা বানায়, কিন্তু এই পরীক্ষায় আসল সবরের অংশ। এই সময়গুলোতে শক্ত কদম থাকায় আসল সফলতা। আস্তে আস্তে মন এই প্রশান্তির নিকট হতে লাগে যা আল্লাহর স্মরণে পাওয়া যায়। তারপর মানুষ গুনাহের থেকে দূরে যেতে লাগে, আর মনের ভিতরে একটা নীরব ভয় আল্লাহর জন্য জন্ম নিতে লাগে। এই ভয়ই মানুষকে ভাঙা থেকে বাঁচায়। যখন ইস্তেগফার মানুষের জীবনের অংশ হয়ে যায়, তো মানুষ সমস্যাগুলোতেও হতাশ হয় না, কেননা তার বিশ্বাস হয়ে যায় যে সেই রবের সামনে সে ঝুঁকে যায়, সেই রবই তার বোঝা কমানোর ক্ষমতাও রাখে। এই বিশ্বাসই সেই রোশনি যা অন্ধকারেও রাস্তা দেখায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।